আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো গ্লোবাল এবং ইন্ডিয়ান মার্কেটে আজকে সদ্য লঞ্চ করা হয়েছে Realme 11 সিরিজের আরও দুটি নিউ স্মার্টফোন Realme 11 Pro এবং Realme 11 Pro Plus। তো এই দুটি স্মার্টফোনের মাঝে একদম কিন্তু সিমিলার স্পেসিফিকেশন দেখতে পাচ্ছি, শুধুমাত্র ক্যামেরা এবং ফাস্ট চার্জিংয়ে চেঞ্জেস রয়েছে। তো Realme নাম্বার সিরিজের জন্য আমরা বছরের পর বছর কিন্তু ওয়েট করতাম, কিন্তু এখন বছরে তারা দুটি করে স্মার্টফোন লঞ্চ করছে। কিন্তু আফসোস হচ্ছে একটাই, সেটি হচ্ছে Realme 9 সিরিজ বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করার পরে তারপর 10 সিরিজ যেটি বেশ কিছুদিন আগে মানে 6 মাস আগে লঞ্চ করা হয়েছিল, তো সেই ফোনটিকে কিন্তু অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়নি। আবার কিন্তু 11 সিরিজটা চলে এসেছে, তো জানি না কবে আসবে, কিন্তু হ্যাঁ আনঅফিসিয়ালি কিন্তু আমরা খুব শীঘ্রই দেখতে পারবো। তো আজকের এই ভিডিওতে এই স্মার্টফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি, কবে বাংলাদেশে আসতে যাচ্ছে, প্রাইসটা বা কত হতে যাচ্ছে এবং এই ফোনটির হাইলাইটেড ফিচার্সগুলো কি। তো এগুলো নিয়েই আজকের ভিডিওতে থাকছে আমি আপনাদের সাথে নাজমুল হাসান হৃদয়। আপনারা দেখছেন NHH টেক অল। তো চলুন কথা না বাড়াই, তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। তো প্রথমেই যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তো সত্যি রিয়েলমি এখানে কিন্তু যথেষ্ট কাজ করেছে। বিশেষ করে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যে কারো এক দেখাতেই ভালো লাগবে। তো এই স্মার্টফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা লেদার ফিনিশ এবং এখানে রাউন্ড সার্কেলের মাঝে ক্যামেরা বাম্পারটি রয়েছে, যা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে এবং অনেকটাই চেনের মতো দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের, যা দেখতে কিন্তু পুরো একটা অস্থির লাগে। তো রিয়ার প্যানেলটার ডিজাইন যে কারো দেখে কিন্তু এক দেখাতে ভালো লাগবে। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির পোর্টস এবং বাটনে, তো ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন এবং নিচে থাকছে সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট এবং স্পিকার গিল এবং টপে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন এবং স্টোরি স্পিকার। আর হ্যাঁ, একটি কথা না বললেই নয়, তো এই ফোনটিতে কিন্তু 3.5mm অডিও জ্যাক নাই এবং এখানে আমরা কোনো প্রকার মেমোরি এক্সপ্যান্ড করতে পারবো না। তো অবশ্যই এই দুটি বিষয় আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির ডিসপ্লেতে, তো Realme 10 Pro Plus যা ছিল সেটি দিয়েছে 6.7 ইঞ্চেস OLED ডিসপ্লে প্যানেল থাকছে, যার রেজুলেশন ফুল HD প্লাস, সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাম্পলিং রেট এবং 950 নিটস ব্রেক ব্রাইটনেস। তো অবশ্যই এটিকেই শুধুমাত্র আপগ্রেড করা হয়েছে। তো এই ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস যথেষ্ট কিন্তু ভালো হতে যাচ্ছে এবং চিন এবং বেজেলসে কিন্তু যথেষ্ট কম দেখতে পারবো এবং পাঁচজোলটাও কিন্তু যথেষ্ট ছোটই থাকতে যাচ্ছে। তো ডিসপ্লে কোয়ালিটিতে তারা এখানে আপগ্রেড করেনি, তো যা ছিল 10 সিরিজে তো সেটি কিন্তু তারা এখানে দিয়েছে। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু একদম খারাপ বলা যাবে না। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 13 সাথে Realme UI 4.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 7050। তো এই চিপসেটটি একদম কমন চিপসেট, তো আমরা সকলেই জানি। তো MediaTek Dimensity 1080 মতনই কিন্তু আমরা পারফরমেন্সটা পেতে যাচ্ছি এই স্মার্টফোনটি থেকে। তো এখানে আমরা পাবজিতে সর্বোচ্চ কিন্তু আমরা 60 FPS এ গেম প্লে করতে পারবো, আর এভারেজ আমরা 40 FPS এ পাবজি গেমটি প্লে করতে পারবো এই স্মার্টফোনটি দিয়ে। এবং মিডিয়াম যে গেমগুলো রয়েছে, তো সেই গেমগুলো কিন্তু হাই সেটিংসেই প্লে করতে পারবো। এবং এই ফোনটি দিয়ে আমরা 5.5 লাখের কাছাকাছি কিন্তু আনতুদ ব্রেকমাই স্কোরটা দেখতে পাচ্ছি। তো এই স্কোরটা কিন্তু এই বাজেট অনুযায়ী ঠিকঠাকই রয়েছে এবং এখানে থাকছে LPDDR4X র্যাম এবং স্টোরেজ টাইপ UFS 3.1 এবং সাথে আবার কিন্তু ভার্চুয়াল র্যাম থাকছে, তাও আবার 6GB 8GB নয়, থাকছে 12GB। তো অবশ্যই এই ফোনটির পারফরমেন্স সেকশনে কিছু বলতে গেলে অবশ্যই এই ফোনটির কিন্তু পারফরমেন্স কিন্তু মেন নয়। তো এই স্মার্টফোনটির মেন যে টার্গেট সেটা হচ্ছে ক্যামেরা। তো চলুন ক্যামেরাতে কি থাকছে দেখে নেওয়া যাক। তো রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি 200 মেগাপিক্সেল, সাথে থাকছে OIS, সাথে আরও থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রোলেন্স এবং ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এই স্মার্টফোনটির মেন ক্যামেরা দিয়ে আমরা 4K ভিডিও সর্বোচ্চ 30 FPS রেকর্ড করতে পারবো এবং OS থাকার কারণে ভিডিও রেকর্ডিং দেখতেই পাচ্ছেন যথেষ্টই কিন্তু আমরা স্টেবল দেখতে পারবো। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির ফটো কোয়ালিটিতে, তো অবশ্যই আপনারা পিকচারগুলো এখন দেখতেই পাচ্ছেন। তো ডে লাইটে কিন্তু যথেষ্ট এখানে গুড ডিটেলস, ডাইনামিক রেঞ্জ এবং এজ ডিটেকশন, তো সকল কিছুতেই কিন্তু এই স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি এক কথায় ফাটিয়ে দিয়েছে এই বাজেটে। তো এখানে যে তারা কাজ করছে, তো এই স্মার্টফোনটি তার প্রমাণ। তো Realme 10 Proতে OS ছিল না, কিন্তু 11 Pro Plusে কিন্তু এখানে তারা OS দিয়েছে এবং পিকচার কোয়ালিটিতেও কিন্তু যথেষ্ট তারা আপগ্রেড করেছে। আবার এই ফোনটির ক্যামেরাতে কিন্তু 4x লসলেস জুম থাকছে, যেটি দিয়ে পিকচার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন। আবার 20x পর্যন্ত জুম করতে পারবো এবং পিকচার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। আবার নাইট মুডে বিশেষ করে মুন শটও নিতে পারবো। তো আরও কিন্তু বেশ কিছু ফিচার্স থাকছে এই স্মার্টফোনটির ক্যামেরাতে। তো ক্যামেরা কোয়ালিটি কিন্তু এই স্মার্টফোনটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সর থাকছে এবং এই ফোনটি সিকিউর হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে।
তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির ব্যাটারিতে, তো 5000 mAh ব্যাটারি থাকছে, যেটি কিনা 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো 0 to 100% আমরা 30 মিনিটের আশেপাশে কিন্তু কমপ্লিট হতে দেখতে পারবো। তো অবশ্যই এখানে যে তারা আপডেট করেছে এবং লং টাইম কিন্তু ব্যাটারি তারা প্রোভাইড করেছে, তো অবশ্যই রিয়েলমি থেকে আমরা এইরকম কিছু একটা আশা করি সবসময়। এবং এই ফোনটি আমরা মোট 3টি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, হোয়াইট, গ্রিন এবং ব্ল্যাক। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির প্রাইসে, তো এই ফোনটির 8GB 256GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 28,000 রুপি এবং 12GB 256GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 30,000 রুপি। কিন্তু অবশ্যই ব্যাংক অফারে এখানে 2000 টাকা লেস হচ্ছে, তো এই ক্ষেত্রে দাঁড়ায় হচ্ছে 26,000 এবং 28,000 রুপি। তো এবার কথা হচ্ছে এই স্মার্টফোনটি কবে বাংলাদেশে অফিসিয়ালি আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে। তো অফিসিয়ালি কোনো ইনফরমেশন পাইনি, জানি না এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ হবে কিনা। যদি লঞ্চ হয় সেক্ষেত্রে নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দিব। কিন্তু হ্যাঁ, এই স্মার্টফোনটি আনঅফিসিয়ালি আমরা এই মাসের মধ্যেই দেখতে পারবো এবং প্রথম অবস্থাতে এই স্মার্টফোনটির আনঅফিসিয়াল প্রাইসটা হতে যাচ্ছে প্রায় 35,000 টাকার আশেপাশে। তো অবশ্যই 35,000-এর আশেপাশে যদি থাকে তাহলে বলবো হ্যাঁ, অবশ্যই গুড একটা ডিল বলা যায়। আর যদি এর চেয়ে বেশি প্রাইসে আনঅফিসিয়ালি পাওয়া যায় সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা ওয়েট করবেন, কেননা প্রাইসটা কিন্তু ড্রপ করবে। তো 35,000 টাকার আশেপাশে হলে অবশ্যই আমি আপনাকে এই ফোনটি সাজেস্ট করব, কেননা এই স্মার্টফোনটির অস্থির ডিজাইন এবং লুকের সাথে গুড ডিসপ্লে কোয়ালিটি, ভালো ক্যামেরা সেট আপ, লং টাইম ব্যাটারি ব্যাকআপ এবং গেমিং পারফরমেন্সটাও অ্যাভারেজ বলা চলে। তো এক কথায় 35,000 টাকার আশেপাশে যদি স্মার্টফোনটি পাওয়া যায় তাহলে আমি বলবো অবশ্যই চোখ বন্ধ করে স্মার্টফোনটি নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামতটি। তো দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও।